দিন রাত খাটছো, শরীরের শেষ রক্তটা জল করে পরিশ্রম করার পরও দিন শেষে পকেটে সেই শূন্য। ভাগ্যটা আগের মতো ঠিক একই জায়গায় আটকে আছে। মাঝে মধ্যে ঈশ্বরের কাছে জানতে চাইছেন, এত কষ্ট করার পরও কেন আমার জীবনটা বদলাচ্ছে না? বুকের মধ্যে জমে থাকা একরাশ কান্না আর হতাশা নিয়ে যদি আপনি আজকের দিনটা পার করে থাকেন, তাহলে এই ভিডিওটার একটা সেকেন্ডও মিস করবেন না। আজ কোনো সস্তা মোটিভেশন দেব না, একদম সোজা সাপটা কথা বলবো। আজ আপনি জানতে পারবেন এত কষ্ট করার পরও কোথায় ভুলটা হচ্ছে এবং কিভাবে এই চাকাটা ঘোরাতে হয়। আমরা ছোটবেলা থেকে সবাই শুনে এসেছি, পরিশ্রম করলেই সফলতা আসবেই। কিন্তু জীবনটা অতটা সহজ নয়। এখনের সময় অনেক মানুষ আছে যারা দিন রাত গাধার মতো পরিশ্রম করে, কিন্তু মাস শেষে জীবনে কোনো পরিবর্তন আসছে না। যখন চারিপাশের মানুষগুলো সহজে সফল হতে দেখছেন, তখন নিজের প্রতি একটা ঘৃণা চলে আসে। তখন মনে হয় আমার ভাগ্যটাই খারাপ, বা আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আসল সত্যিটা এইটা না। আপনি চেষ্টার মধ্যে কোনো খামতি করছেন না। সমস্যা আপনার পরিশ্রমে না, সমস্যা হচ্ছে আপনার পরিশ্রমের পদ্ধতিতে। তাহলে কি সেই ভুলগুলো যেগুলো আমরা সবাই করছি? প্রথম ভুল, ভুল ডিরেকশনে পরিশ্রম। আপনি যদি একটা দেওয়ালকে বারবার ধাক্কা দিয়ে সরাবার চেষ্টা করেন, সেই দেওয়ালটা কি সরবে? সরবে না, আপনার শক্তিটা নষ্ট হবে। ঠিক সেই রকম, চোখ বন্ধ করে পরিশ্রম করলেই জীবন বদলাবে না। সঠিক জায়গায় সঠিক পরিশ্রম করতে হবে। দ্বিতীয় ভুল, নিজের কমফর্ট জোন ও ভয়। আমরা অনেক সময় অনেক কষ্ট করে থাকি, কিন্তু নিজের গণ্ডির বাইরে আমরা বের হতে চাই না। যে চাকরি বা যে ব্যবসায় উন্নতি নেই, সেটা আমাদের বছরের পর বছর অভ্যাস থাকার কারণে আমরা ছাড়তে চাই না। যার ফলে আমরা নতুন কাজ শিখতে বা রিস্ক নিতে ভয় পাই, সাহস দেখাতে পাই না। তৃতীয় ভুল, অধৈর্য হয়ে মাঝপথে হাল ছেড়ে দেওয়া। তুমি যখন সফল হওয়ার জন্য কোনো কাজ শুরু করছো, যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন সফলতা আসছে না, তখন তোমার মনে হয় দূর, এত কষ্ট করে লাভ কি, ছেড়েই দিই। এই টুইস্ট পয়েন্টেই আমরা সবাই হেরে যাই। তাহলে কি সেই সমাধানগুলো যেগুলো জীবন বদলে দেবে? সমাধান খুব সহজ, তিনটা সমাধান বলছি। প্রথম সমাধান, হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক করুন। আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাইছেন, যে নিজের স্কিলটা নিয়ে আপনি পরিশ্রম করতে চাইছেন, মনে হচ্ছে এটা আমি সফল হতে পারবো, সেই কাজটা বা সেই স্কিলটা দক্ষতা বাড়ান বা ক্ষমতা বাড়ান। এই কাজটা আপনি এমনভাবে এক্সপার্ট হয়ে যান যাতে মানুষ আপনাকে খুঁজে আসে, যাতে আপনি এই কাজটাতে খুব মাহির হয়ে যান। দ্বিতীয় সমাধান, নিজের ফোকাসটা ঠিক করুন। আপনি জীবনে সফল হতে চাচ্ছেন, কি নিয়ে হতে চাইছেন? আপনি পুলিশ হতে চাইছেন, উকিল হতে চাইছেন, আইএএস হতে চাইছেন, বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চাইছেন। যেটা আপনার স্বপ্ন, সেই স্বপ্নের পিছনে আপনি একটু একটু করে উন্নতি করুন, একটু একটু করে আগিয়ে যান। বাদ বাকি আলতু ফালতু জিনিস ভাবা আর কাজ করা সব বন্ধ করে দিন। তৃতীয় সমাধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানসিক পরিবর্তন। আজ যে চেষ্টাটা আপনি করছেন, আজ যে কষ্টটা আপনি করছেন, এইটাকে শান্তি না মনে করে এটাকে ইনভেস্টমেন্ট মনে করুন। কারণ যখনই আপনারা শান্তি মনে করবেন, আপনি একদিন কাজ করলেন, 6 মাস কাজ করলেন, 1 বছর কাজ করলে যখন সফলতা আসবে না, তখন আপনি নিজেই ডিমোটিভেট হয়ে যাবেন, তখন ছেড়ে দিতে ইচ্ছা করবে। তাই জন্য এটাকে ইনভেস্টমেন্ট ভাবুন, যে আমি সুদ আসলে ফেরত পাবো, এই আশাটা বুকে নিয়ে এগিয়ে চলুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। দেখুন, অনেক তো পরিশ্রম করেছেন, দিন রাত অনেক পরিশ্রম, ঘাম, মাথার ঘাম পায়ে ফেলেছেন। এইবার নয়, এই ভিডিওটা দেখার পর স্মার্ট ওয়ার্ক, আরেকটু কষ্ট করুন, আর একটু পরিশ্রম করুন, জীবনে সফলতা আসবেই। সবচেয়ে বড় কথা, ধৈর্য রাখুন। কারণ আমরা জানি না যে সফলতা কখন আসবে বা সফলতার সময় কীরকম। সেইরকম, সেই জিনিসটা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের হাতে আছে শুধু চেষ্টাটা। আর সেই চেষ্টার মধ্যেই আমাদের সফলতা সবার আছে। কিন্তু সেই চেষ্টাটা আমরা সবাই করতে চাই না। কিছুক্ষণ করি, কিছু মাস করি, তারপর নিজেরাই অধৈর্য হয়ে যায়। অধৈর্য হলে হবে না। চেষ্টা যেটা আছে আমাদের হাতে আছে, সেই চেষ্টাটা আমরা শেষ পর্যন্ত করব। সফলতা নিজেই আসবে। কিন্তু আমরা কিছু সময়ের পর হার মেনে যাই। হার মানবেন না। এই ভিডিওটা সেই সবার সাথে শেয়ার করবেন, যাদের মনে হয় যে এ প্রচুর কষ্ট করে কিন্তু এ স্মার্ট ওয়ার্ক করছে না।
এ হার্ড ওয়ার্ক শুধু করে যাচ্ছে। সেই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।